ভুলেও এটাকে তোমরা কেউ ওপর গাভি বলবে না, এটা ড্রাইভার কিনে নেবে। এটা হচ্ছে ক্যাডবেরি চকলেট মিল্ক, এটাকে ভুলেও তেঁতুল গাছ মনে করবেন না, কারণ এটা হলো মানুষ খেকো গাছ, মনে করবেন না ছাগলের ইয়া। হ্যালো গাইস, তোমরা তো মনে করতে পারো আমি এখানে কি করতেছি, কি কেন আছি। তো আমি আসছি অঞ্জু দেবে আমার লাইফে ফার্স্ট টাইম, আমার জীবনে আমি কি করেছি। তো আমি এখানে নেমে দেখাবো তোমাদেরকে। তো এটাকে দেখে তোমরা মনে করতো পানির ট্যাঙ্কি, কিন্তু এটা আসলে পানির ট্যাঙ্কি না, এটা আমাদের মতো লোকদের হচ্ছে হেলিকপ্টার। তো এই হেলিকপ্টারে আমি লাভ দেবো। তো কিভাবে লাভ দেবো, তো চলো তোমাদের সাথে লাভ দেওয়া যাক। তো আমি এখন সফলভাবে নেমে গেছি, এখন আমার হেলিকপ্টারটি চলে যাচ্ছে। এখন দেখো হেলিকপ্টারটি এখন আমার আসল গন্তব্যে যাবো। আমি এখন অঞ্জুর দ্বীপে আছি, এখন 1000 ফুট উপরে। আমি এখন এখান থেকে নামবো। এখন এখান থেকে খুব রিক্সে নামতে হবে, কারণ বেশি জোরে নামলে আমার পা হাত ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, সেজন্য আমি খুব সাবধানে নামবো। ঠিক আছে, এই তো আমি নেমে গেছি। বেশি দূরত্ব নাম অবশ্য 1-2 হাত ছিল, কিন্তু তারপর আমি অনেক রিক্সে আমি নামিয়েছি। এর জন্য আমাকে সাব্বাসী দেবেন, কারণ এটা হচ্ছে অনেক রিক্স একটা দ্বীপ, 1000 মিটার। সেখান থেকে আমি এটা লাভ দিতে গিয়েছিলাম, কিন্তু পা হাত পা ভাঙার আশঙ্কা ছিল, কিন্তু সেটা ভাঙলো না। তো আমি 100 বছর রিচার্জ করেছি। 100 বছর রিচার্জ করার পরে আমি একটা তার ভিতরে একটা স্কলারশিপ জিনিস পেয়েছি। তার মধ্যে এই হচ্ছে বান্দর, যেটা একসময় রাস্তা থাকতো, এখন তারা পানিতে হাঁটাচলা করে। এখন এটা আমার দেখে আমার সৌভাগ্যবান মনে হচ্ছে। তোমরা দেখতে চাও গাইস, তোমাদেরও সৌভাগ্যবান, তোমরা দেখো। তো চলো দেখা দিলাম তো তোমাদের আমার একটা রিসার্চের নমুনা 100 বছর। এখন চলো আমাদের মেন গন্তব্যে যাওয়া যাক, চলো। তো আমি আমার গন্তব্যে যাওয়ার আগে আমি একটা গাছ দেখেছি, এটাকে ভুলেও তেঁতুল গাছ মনে করবেন না, কারণ এটা হলো মানুষ খেকো গাছ। তেঁতুলের লোভ দেখায় তারা মানুষদেরকে ডেকে নিষে তেঁতুল পরে মরুক, মানুষকে খেয়ে ফেলে। এটাকে দেখে কেউ বলবেন না যে এটা তেঁতুল গাছ, এটা থেকে সতর্ক থাকবেন। আর আমার আসল গন্তব্যে আমি যাবো। তো চলেন আসল গন্তব্যে আর কি কি আছে আপনাদেরকে দেখাবো, চল। তো আমি এখানে অ্যাডভেঞ্চার করার পরে আমি এখানে আরেকটা জিনিস পেয়েছি। তো সময় নষ্ট করে চলো দেখি। তো এই যে দেখো সামনে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে অ্যানাকোন্ডা হচ্ছে বংশধর। এটা 100 বছর আগে তার মাছ হয়ে গেছিল, এখন তার মানে বৃদ্ধি পেতে 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 এখন ছাগলের রূপান্তর হয়েছে। এখন এটাকে তোমরা অনেকে দেখে হয়তো মনে করতে পারো এটা অপুর গাভী, কিন্তু এটা আসলে অপুর গাভী না, এটা হচ্ছে ডাইনোসরের বংশধর, যেটা 100 বছর আগে ছিল, এখন আছে। দেখো কিরকম ডায়াডারা মানে গায়ের গঠন কেমন, হচ্ছে 2টা লেজ আছে, তারপরে হচ্ছে 2টা হচ্ছে কান আছে। দেখো কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। ভুলেও এটাকে তোমরা কেউ অপুর গাভী বলবে না, এটা কিন্তু অপুর গাভী না, এটা থেকে তোমরা বিরত থেকো। বন্ধুরা তখনকার পর্বে দেখিয়েছিলাম যে একটা জঞ্জাল গাছ, যেটা মানুষ কেউ গাছ, কিন্তু তার থেকে পুরাতন 100 বছর পুরাতন, যেটা 100 বছরকে পাওয়া যেত, কিন্তু আমরা পেয়েছি। আমার 100 বছর অভিজ্ঞতার তার একটা নমুনা। এখন এটাকে দেখে হয়তো আপনারা গোবর মনে করতে পারেন, কিন্তু এটা আসলে গোবর না, এটা হচ্ছে ক্যাডবেরি চকলেট মিল্ক। এটা হচ্ছে প্রাকৃতিক বস্তু, যেটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমি পেয়েছি। যারা হচ্ছে রোগে ভোগেন তারা বিশেষ করে এটা খাওয়ার জন্য আমি তাদেরকে সাজেস্ট করবো, যেটা খাবেন। এটা খেলে মনে করেন ক্যান্সার, ডায়রিয়া, ট্যালোফিস, তারপরে যত প্রকার রোগ আছে মনে করবেন এটা হবে না, এটা আসলে হবে, এই জন্য খাবেন। আর যারা মৃত্যুর জন্য যারা লাফালাফি করেন, বাড়াবাড়ি করেন, অনেকে ঘুমের বড়ি খান, কোনো দরকার নেই ঘুমের বড়ি খাওয়ার। আমার কাছে কন্ট্যাক্ট করবেন, আমি এটা আপনাকে দেবো বিনামূল্যে। আপনি এটা খাবেন, রিল্যাক্সে আপনি আস্তে আস্তে মরবেন। কি দরকার আপনার হচ্ছে মুখ দিয়ে বিষ বের করা, কিংবা মুখ দিয়ে অনেক কষ্ট করা, জানের ভিতরে অনেক কষ্ট। এটা খাবেন, রিল্যাক্সে মারা যাবেন, কোনো হবে না। এর দায়িত্ব আমি যদি না মারা যান, আরেকটা আপনাকে ডবল দেওয়া হবে, তারপর আমি আপনাকে মারার জন্য সাজেস্ট করবো। এই জন্য এটা খাবেন, এটা খেলে আপনার যত রোগ আছে ইনশাল্লাহ সব রোগ হবে, আর আপনি এটা থেকে আপনি বেঁচে যেতে পারবেন না। এটা আপনাকে মৃত্যুর দিকে ঝুঁকিতে হবেই। তো গাইস, আমি 1 ঘন্টা জার্নি করার পরে আমি তোমাদের একটা অদ্ভুত জিনিস দেখাবো, যেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। আমি 100 বছর যাচ্ছে, এমন জিনিস পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে, টাফ হয়ে পড়ে সেটা, কিন্তু তোমাকে দেখাচ্ছে, এর মানে তোমার অনেক ভাগ্যবান। তো চলো তোমাকে দেখাই গাইস। তো গাইস, আমি সেই বলছিলাম মূল্যবান জিনিসের কথা। এই সেই মূল্যবান জিনিস, যেটা 100 বছর আগে পাওয়া যেত, এটাকে বরিন্দা বলে, কিন্তু আপনারা কেউ মনে করবেন না ছাগলের ইয়া। তো এটা হচ্ছে সেই 100 বছর আগের পুরাতন। তো এটার সেই গ্রান এখনো পর্যন্ত আছে। তো আমি এখান থেকে কিছু নিয়ে নেবো আমার রাতের ডিনারের জন্য, এখান থেকে খাবো, আর কিছু রাতের জন্য আমি রেখে দেবো। গাইস, আমি এখান থেকে 2টো নিয়ে এখন এখনই খাতে যাচ্ছি। দেখো গাইস, এটা আসলে একটু খারাপ লাগছে, কিন্তু আমার জন্য এটা ভালো। এটা যদি কোথায় পান, তাহলে সে নিশ্চয়ই তার বাড়ির জন্য নেবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, এটা তার জন্য ভালো হবে। এটা খেয়ে আমার ভিতরে কি অনুভূতি শুধু আমি সেটা কেউ জানে না। এটা আসলে কি বলবো, খাচ্ছি তো আমি নিজে বুঝতে পারতেছি। আর এটা আমি কিছু বাড়ির জন্য, তো আমার হচ্ছে রাতের ডিনারের জন্য আমি কিছু নেবো।
তো আমি তখন খেয়েছি কিছু, আর এখন আমি কিছু রাতের জন্য নিয়েছি। এখন হচ্ছে গাইস আমি হচ্ছে থাকার জন্য জায়গা করব। এখন রাত্রে আমি কিভাবে থাকবো আমি সেই ঘরটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো বেশি দেরি না করে চলো আমাদের ঘর খুঁজে আসি। তো বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আজকে আমরা একটা থাকার ব্যবস্থা পেয়েছি। এখন এখানে আমরা রাত্রে কাটাবো, রাতে কাটাচ্ছি। তো চলো এই তোমাদের জায়গাটা দেখাই নেই। এই জায়গায় আজকে আমি রাত্রে কাটাতে যাচ্ছি। তো এইখানে আমি আজকে রাত কাটাবো। তো এখানে আমি যখন শোবো তখন আমি আমার ক্যামেরাম্যানকে বলেছি আমাকে একটু সাহায্য করতে। তো আমি যখন শোবো আমার উপরে যেন মানে ভালোভাবে মানে কভার করে দেয়, যাতে ভেতর যাতে আমার উপরে কোনো জলদস্যু কিংবা কোনো প্রাণী যাতে আমার উপরে আক্রমণ না করতে পারে, সেই জন্য আমি ক্যামেরাম্যানের সাহায্য করবো। আমার থাকার তো একটা ব্যবস্থা হয়ে গেছে। এখন আমি আমার জিনিসপত্র রেখে আমি হচ্ছে ছাউনি রাখার জন্য একটা জিনিস খুঁজবো, যে এর উপরে কি দিলে আমার জন্য বেটার হয়। তো আমি এটা খুঁজবো। তো বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমি এখান থেকে দুটা বাঁশঝাড়িতে দুটা বাঁশ কেটে নিয়েছি। তো এই বাঁশ দিয়ে আমি ছাউনি দেবো। আরও কটা বাঁশ কেটে রেখে থুয়ে আছি, কিন্তু আমি একা পারতেছি না, কারণ আমার তো গায়ে এনার্জি নেই। তো আমি ক্যামেরাম্যানকে বলেছি যে আমাকে সাহায্য করতে। তো ক্যামেরাম্যান আমার কিছু সাহায্য করবে বাঁশ নিয়ে আসতে। তো আমি দুটা বাঁশ আমি এখানে নিয়ে আসছি ইজিভাবে। তো আমি এটা এখানে রেখে দিচ্ছি। আমি হচ্ছে এখানে ছাউনি বানাবো। তো এখন তো থাকার ব্যবস্থা হয়ে গেছে, এখন কিছু খেতে হবে। তো এখানে পাশে আমি দেখতে পাচ্ছি একটা গাছ। এটাকে ভুলেও কেউ গাছ মনে করবেন না, কি গাছটা আমি নিজে জানি না। এর পাতা ভুলেও কেউ খাবেন না, কারণ পাতা খালে সে মরে যাবে, এই জন্য ফল খাবে। এই ফল আমি একটা ছিঁড়ে আপনাকে দেখাই। এই যে এই ফলটা আপনি খাবেন, কিন্তু এটা খেলে ক্যান্সার হবে, এই জন্য বেশি করে খাবেন। কারণ ক্যান্সার হলে যাও অল্প কদিন বাঁচবেন, আর এটা নিশ্চয়তা আছে, কিন্তু পাতা খেলে সাথে সাথে আপনি মারা যাবেন। এই জন্য ক্যান্সার যদি হয় তাও আপনি এটা খাবেন, কারণ জীবন তো আগে বাঁচতে হবে, জীবন বানানি খরচ। তো সেই জন্য আমি একটু খেয়ে নিই। কী কী অপকারিতা সব তো আগে দেখালাম। এখন আমি রাত্রে খাওয়ার জন্য আমি এখান থেকে কিছু নিয়ে নেবো। তো এখান থেকে আমি কিছু নিয়ে নিই। এই যে এখান থেকে আমি নিয়ে নিয়েছি। এখন আমি ওর গন্তব্যে যাবো, যে আমি রাত্রে আমি শোয়ার সাইডে আমি রেখে দেবো যেখানে আমি থাকবো। তো সেখানে থাকবো আর খাবো। তো আমি আমার জায়গায় চলে যাই, আর আমি ক্যামেরাম্যানকে বলেছি আমি যখন শোবো তখন যেন আমার উপরে যেন বিছিয়ে দেয়। তো ক্যামেরাম্যান আমাকে হেল্প করো। তো গাইস গুড নাইট, টাটা বাই বাই। আমার ক্যামেরাম্যানকে বলে দিয়েছি, আমার কাজটা করে দিয়েছি। তো আমি এখন শুয়ে পড়ি, সকালে দেখা হবে ইনশাল্লাহ। গুড নাইট। সকাল হয়ে গেছে। রাত্রিবেলা শোয়ার সময় অনেক প্রাণী আওয়াজ শুনেছি, কিন্তু ভয়তে বেরোয়নি, বিচি বকুল উঠে গেল। তো এখন উঠেছি। এখন ওঠার সময় এখন রাত্রে তেমন একটা খাওয়া হয়নি, তখন ক্যাডবেরি খেয়েছিলাম। এখন খেয়ে তো পেট ভরবে না। এখন সকালের জন্য আমার কিছু ব্যবস্থা করতে হবে। তো সকালে কি খাবো, তো এখন খুঁজি, দাও চলো দেখি কি পাওয়া যায়। গাইস আমরা এখন আমাদের বাসভূমি থেকে চলে আসলাম। এখন আমরা খাবারের সন্ধানে যাচ্ছি। তো চলো দেখি খাবার পাই নাকি, চলো। অবশেষে খাবারের সন্ধান পেয়েছি। এখন দেখেন এই যে সামনে, যে এটাকে দেখে হয়তো আপনারা বলতে পারেন খেজুরের মাতে, কিন্তু এটা আসলে খেজুরের মাতে না, এটা হচ্ছে সজারু, যেটা আমরা শুধু খাই আর কেউ খায় না। তো এটা হচ্ছে পড়ে আছে অবহেলা হয়ে, অপীড়িত হয়ে, অসহায় হয়ে, দেখেন কিভাবে পড়ে আছে। এখন এটা আমরা তুলে খাবো। তো চলেন। গাইস দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, এটা আমি তুলে নিয়েছি। এখন এটা আমার হচ্ছে সকালের ডিনার। তো এটা খেয়ে আমরা শেষ গন্তব্য আজকে আমরা শেষ করে দেবো। তো চলেন। তো গাইস তো এটা আমরা খেতে যাচ্ছি। এখন দেখি কেমন লাগে, অনুভূতিটা কিরকম, আমরা একটু খেয়ে দেখি। অতটা ব্যাড না গাইস, কিন্তু এটা আসলে অনেক ভালো। তো আমরা আজকে আমাদের মিশন আজকে শেষ করার পথেই আছি কেবল। তো এটা খেয়ে দেখি। গাইস 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 হেলিকপ্টার শব্দ শোনাচ্ছে গাইস, এর মানে আমরা আমাদের গন্তব্য শেষ হওয়ার পথে, আমাদের লোক আমাদেরকে নিতে আসছে। তো আমরা আজকে হেলিকপ্টার উঠে চলে আমরা এই মিশন আজকে শেষ করে দেবো। গাইস এটা অনেক খেয়েছি, আর খাবো না গাইস, এটা পরবর্তী জেনারেশন এসে খাবো। গাইস গাইস তাড়াতাড়ি অবশ্যই আমাদের প্লেনটা পাওয়া গেছে। গাইস ওই প্লেনটা, এখন আমরা ওই হেলিকপ্টার করে আমরা যাবো। আমাদের অ্যাডভেঞ্চার আজকে এখানে শেষ দিলাম। তো আমার হেলিকপ্টার এখানে আছে, তো আমি হেলিকপ্টার উঠবো। তো আমি একা তো উঠতে পারবো না, আমার ক্যামেরাম্যান সাহায্য নেবো। ক্যামেরাম্যান চলো আমাকে সাহায্য করো। ক্যামেরাম্যান প্লিজ। গাইস অবশ্যই হেলিকপ্টার উঠছি। তো আমাদের নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আমাদের ভিডিও আজকে এখানেই শেষ। তো গাইস বিদায়। তো
আমরা হেলিকপ্টারের জ্বালা লাগাই দিচ্ছি।